আজকে বাংলাদেশের রিপোর্ট দেখলাম, প্রথম আলো 2022 21শে জুলাই পৃষ্ঠা নাম্বার 11তে বলছে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে 2022 সালে 13,998 জন ডিভোর্স হয়েছে, শুধু তালাক হয়েছে। কতজন? মাত্র 1 বছরে 14,000 প্রায়। অবাক! বাংলাদেশের তালাকের সংখ্যা বাড়ছে, বিশেষ করে রংপুর, ঢাকা, ওইদিকে বরিশাল, সবচেয়ে বেশি, এগুলোতে বেশি তালাক বাড়ছে। কেন? কারণ কি? আমি যেটা দেখেছি এর মূল কারণ হচ্ছে বিয়ের পূর্বে আপনি আল্লাহকে যেভাবে নারাজ করেছেন, বিয়ের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে নারাজ করেছেন, বিয়ের পরে দাম্পত্য জীবন কখনো সুখের হতে পারে না। আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন, প্রত্যেক ধাপে ধাপে বিয়ের আপনি আল্লাহর নাফরমানি করেছেন না ভাইজান? একদম মেয়ে দেখতে যাওয়ার থেকে শুরু করে, মেয়ে দেখতে যাবে কে? দুলাভাই যায় না? কথা বলেন। দুলাভাইকে যদি দাওয়াত না দেওয়া হয়, দুলাভাই তার স্ত্রীর সঙ্গে ঝামেলা, তোর বাপের ভাই তার জিন্দেগিতে যাব না, আমার শালার বিয়ে হবে, আমাকে দাওয়াতই দিল না, আরে বউ দেখতে দিল না, ঝামেলা আছে না নাই? কথা বলেন। বিয়ে দেখতে যাওয়া থেকে শুরু হয়ে যায় ইসলামের খিলাফ চলতে শুরু করা, আল্লাহর নাফরমানি করা, আল্লাহকে নারাজ করে দেওয়া। আর মেয়ে পক্ষ তো ভীত সব সময় থাকে, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে পাড়ার মানুষের সামনে বসে দিয়েছে, ওরা দেশের মানুষ এখন মেয়েটাকে দেখছে, কেবল বলেছে যে না মেয়েটাকে আমাদের পছন্দ, ছেলে পক্ষ বলছে মেয়েটাকে আমার পছন্দ, মেয়ে পক্ষ বলছে ছেলে পছন্দ, এতটুকু হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে মোবাইলের নাম্বার আদান প্রদান, আছে না নাই? আছে না ভাইজান? এখনো বিয়েই হয়নি, কিছুই হয়নি, অমনি নাম্বার আদান প্রদান হয়ে গেছে। এখন ছেলে রাত্রি 11:30টার দিকে ফোন করছে, মানে ওই বাড়িতে, সঙ্গে সঙ্গে মেয়ের মা ফোন দিচ্ছে, কে? যে আমি। ও বাবা তুমি দাদা মেয়েকে দিচ্ছি গিয়ে মা মেয়েকে দিয়ে আসছে মোবাইল। আছে না নাই? কথা বলে। ঘন্টার পর ঘন্টা গল্প করছে, বিয়ে ফাইনাল হয়নি এখনো, বিয়ের এক ধাপ আগায় নাই। মানে বিয়ের মানে চিন্তা যখন করছে তখন থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এখন বলেন তো বিয়েতে এতগুলো নাফরমানি, আল্লাহ সে বিয়েতে বরকত দেবে, দাম্পত্য জীবন সুখর হবে? কোশ্চেন কালো নয়। আপনার মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে মেলবন্ধন হবে না, শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব হবে, ঝামেলা হবে, ননদের সঙ্গে চলতে পারবে না, কারণ বিয়েটাকে এনজয় মনে করেছে, বিয়েটাকে নিজের খুশি মনে করেছে, বিয়েটাকে ইবাদত মনে করে নাই। আল্লাহর সঙ্গে প্রত্যেক জায়গাতে নাফরমানি করার কারণে বিয়েতে আপনি সুখ পাবেন না। মনে হয় বিয়ে করে আমি ভুল করলাম। আচ্ছা, বিয়ে করে কে কে ভুল করেছেন মনে করছেন? হাত তুলতে পারবেন? হ্যাঁ, মানে এরকম মানুষ হাত তোলে না লজ্জাতে, যে বিয়ের আগে ভালো ছিলাম, বেচারা লাইফ এটাই ভালো ছিল, বিয়ে কেন যে করতে গেলাম। আচ্ছা, বিয়েতে সকালবেলায় পুরুষ মানুষ যারা আছেন আপনাদেরকে গোসল করেছিলেন? গোসল বুঝেন না? স্নান, হ্যাঁ গোসল করেছিলেন? আচ্ছা, কে গোসল করে দিয়েছিল বিয়ের দিন সকালে? হ্যাঁ, আমরা তো জায়গা মতো ধরি, ভাবি গোসল করে দিয়েছে না? ও তো আল্লাহর ওলি, মানে ওর মতো, মানে আপনার ভাবি যা ভালো মানুষ, এত উদার হৃদয়, শুধু উদার নয়, মন শুধু উদার নয়, সবকিছু উদার। আর বাংলাতে তো আমাদের প্রচলিত আছে ভাবি মানে অর্ধেক, আছে না ভাইজান? মানে ভাবিও জানে যা ঘটেছে বিয়ের আগে ঘটেছে, যা পাপ করেছে যে গোসল দিয়ে সব পাপ ধুয়ে দিলাম। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আর সহিহ বুখারীর হাদিস 5090 নম্বর হাদিস, আল্লাহ নবী বলে দিয়েছেন ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক হচ্ছে মৃত্যু। কি বলেন তো ভাইজান? মৃত্যু। ভাবি আর দেবর মানে এটা মৃত্যুর সম্পর্ক। আমি তো মনে করি দেবর শব্দটাও, দেবর বলে ডাকাটাও জায়েজ নয়, দেবর শব্দটা বলাই জায়েজ নয়। একজন মুসলমান নারী তার স্বামীর ছোট ভাইকে দেবর বলাটাই আমার কাছে হারাম মনে হয়। কেন? দেবর শব্দ এটা বাংলা শব্দ নয়, দেবর শব্দ হচ্ছে সাংস্কৃতিক শব্দ। ঋগ্বেদ মন্ডল 1 সুখ 64 শ্লোক মন্ত্র সংখ্যা 18 এর ব্যাখ্যা করেছে নিরুক্ত স্বামী দৈন্যদে সরস্বতী তার সত্যার্থ প্রকাশের 4র্থ সমন্লাস 117 নম্বর পৃষ্ঠায় বলছে দেবর এর মানে হচ্ছে দ্বিতীয় বর। কি বলেন তো ভাইজান? হিন্দুরা মনে করে বরের ছোট ভাইকে দেবর কেন বলে? তারা এই জন্য বলে কারণ হিন্দু ধর্ম অনুযায়ী একজন নারীর যদি স্বামী আগে মারা যায়
তাহলে এই নারীকে কি করতে হবে? আগের দিনে তারা করত ওই স্বামীর সঙ্গে চিতাতে দাও দাও করে নারী যদি জ্বলে যায়, আগুন দিয়ে জ্বলে যায়, সতীদাহ প্রথা বলা হয় এটাকে। এটা হচ্ছে নারীদের বিধান। স্বামীর আগে যদি, স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, স্ত্রীকেও ওই চিতাতে দাও দাও করে জ্বালিয়ে দিবে। আর তারা মনে করে এইভাবে যদি জ্বলে যায় স্বর্গে স্বামীর সঙ্গে দোল খেলবে। কথা বুঝতে পারলেন না? মনুষ্য সংহিতা, হিন্দু ধর্মশাস্ত্র, 9 অধ্যায় 381 নম্বর শ্লোক পরিষ্কার ভাবে লেখা আছে বিধবাদের দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়। হিন্দু ধর্ম অনুযায়ী বিধবা যারা হয়ে গেছে সে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না। কি করতে হবে? একটাই রাস্তা, ওই নারী যখন নিজের স্বামীর চিতাতে একা 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 চলে যাবে শোয়ার জন্য, মানে দাও দাও করে আগুন জ্বলছে, আগাতে থাকবে, ওই সময় যদি তার স্বামীর ছোট ভাই এসে হাত ধরে টেনে নিয়ে চলে আসে, তার মানে এখন এই ভাইয়ের সঙ্গে তার বিয়ে হবে। এটা ছাড়া দ্বিতীয় বিয়ে করার নারীদের কোনো সুযোগ হিন্দু ধর্মশাস্ত্রে ছিল না। এর জন্য বলা হয় বরের ছোট ভাইকে দেবর। এখন আপনি বলেন, ইসলামের সঙ্গে দেবর ভাবির সম্পর্ক কি? মৃত্যু। মানে ভাবি যদি দেবরকে দেখে 1 মাইল দূরে ভেগে পালিয়ে যাবে। কিন্তু শয়তান আমাদের মধ্যে এমন ভাবে ঢুকে পড়েছে যে ভাবি দেবর মানে মানে অনেক ভাবি আছে স্বামীকে যা বলতে লজ্জা পায় না, দেবরের সঙ্গে তাই শেয়ার করে। আছে না নাই? কথা বলেন। মানে বদমাস ওই যে দেবর, মানে আপনার ভাষাতে বলছে দেবর, কোন মেয়ের সঙ্গে কি করেছে কাউকে বলতে পারে না, ভাবিকে এসে বলে। আছে না নাই? মানে যে জায়গাটা সব যেটা আল্লাহ নবী ভয়ঙ্কর বলে দিয়েছে, ওই জায়গাতে আমরা ফ্রি হয়ে গেছি। আর তুমি তো কম না, এটা তো দেবর ভাবি। আর তোমার যে স্ত্রীর ছোট বোন, তুমি কি বলো? হ্যাঁ, মানে কোন ডাক হলো এটা? একটা গালাগালি না চাচা? মানে ডাকছে কি হবে? মানে নিজের স্ত্রীর ছোট বোন ও আপনার কে হবে? কথা বলেন। আপনার স্ত্রীর বাপ আপনার কে? আপনি বাবা বলছেন। আপনার স্ত্রী মা আপনার কে? মা বলছেন। আপনার স্ত্রীর বোন যদি হয় তাকে বোন বলতে হবে। মুসলমান, আপনার যে শালী আপনি বলছেন, আপনার স্ত্রী যতদিন জীবিত আছে ওই শালীটা নিজের বোন যেমন আপনার জন্য বিয়ে করা হারাম, ওই শালীর সঙ্গে বিয়ে করা তেমনই হারাম। আপনি ইয়ার কি মনে করছেন? আপনি ইয়ারকির বিষয় মনে করছেন শালী। আমাদের ওখানে বলে যে শালী আধা ঘরওয়ালি। আধা ঘরওয়ালি মানে ও অর্ধেক হিস্সা, মানে অর্ধেক মানে স্ত্রীর দায়িত্ব কার্যকলাপ সব করবে। নাউজুবিল্লাহ। মানে শয়তান এমন ভাবে এই বিয়ের সিস্টেমে ঢুকে গেছে, কারণ বিয়ের মধ্যে যদি সিস্টেম যদি শয়তান প্রবেশ করতে পারে, আগামী প্রজন্ম বেজন্ম তৈরি করে দিতে পারলেই শয়তানের উদ্দেশ্য হাসিল হবে কি হবে না? কথা বলেন। হাসিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে তুমি বরকত নাজিল করে, সকলে পড়ি আমিন আমিন। সম্মানিত সুধী, আপনাকে আগে বলেছি সত্য। আপনি মনে হচ্ছে শুধু হানাফিরা গ্রহণ করে না, আহলে হাদিস সমাজেও এই নোংরামিগুলো আছে না নাই? আছে না নাই? হানাফিদেরকে আমরা যখন বলি যে ভাই তুমি তাবিজের ব্যবসা কেন করছো, আল্লাহ নবী বলেছেন মান তারাকা, আল্লাহ নবী পরিষ্কার বলছেন মান তামিমা ফাকাত মান তাআল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে সে ব্যক্তি শিরক করেছে। জামে তিরমিজি হাদিস না 2072, জল জল করছে হাদিস, আমরা দেখাচ্ছি তারা মানছে না। আপনি তখন বলছেন এরা কত গোড়া, এরা হাদিস মানে না। কিন্তু আপনিও তো অনেক জায়গায় হাদিস মানেন না, মানছেন না ভাইজান? কথা বলেন। আপনিও তো অনেক জায়গায় হাদিস মানছেন না। ওরা অবশ্যই এই হাদিসগুলোকে দেখছে, তারা অমান্য করছে, তারা সত্য গ্রহণ করতে চাচ্ছে না। কেন? দুনিয়াবি কোনো ফায়দা আছে। কি ফায়দা আছে একটু ভালোভাবে আপনাকে লক্ষ্য করতে হবে। বলেন তো তাবিজের ব্যবসার সমাজে কেন ওঠে না? কেন ওঠে না বলেন তো? টাকা, ইনকাম। হুজুর ভালোভাবেই জানে। আপনি এটা মনে করেন না যে হুজুরের হাদিসের পৃষ্ঠাটা পড়া নাই। হুজুরের এই হাদিসের পৃষ্ঠা পড়া আছে। হুজুর নিজেই হাদিসের পৃষ্ঠা পড়ায়। তারপরেও হুজুর মানতে চায় না কেন জানেন? টাকার জন্য। কারণ আমি আপনি এর জন্য কিছুটা দায়ীও আছি। দেখা যাচ্ছে আপনার একটা ছেলে আছে বা আপনার মেয়ে আছে, ও যেন রাত্রিতে কেমন কেমন করে, হুজুরের কাছে নিয়ে আসলেন, হুজুর আমার মেয়েটা রাত্রিতে কেমন কেমন করে তাই বললেন। সঙ্গে সঙ্গে আমি বললাম যে তাই, আমি ধরেন মনে মনে কিছু পড়ে সূরা ইখলাস নাস ফালাক পড়ে আপনার ছেলেকে 3 বার জোরে জোরে ফু দিলাম। এখন বলেন তো 3 বার ফু দিয়ে যদি 500 টাকা চাই আপনি আমাকে দিবেন? কথা বলেন। আপনি আরে বাবা হুজুরের তো বিশাল ফুয়ের দাম রে বাবা। ডাক্তারের ভিজিট এত না, হুজুরের ফুয়ের এত দাম।
তো হুজুরে একটা পরিকল্পনা করলো, না এইভাবে মানুষের কাছে টাকা নেওয়া সম্ভব নয়, কি করতে হবে, মানুষকে ভয় দেখিয়ে দাও। যখনই মেয়েটা তার মায়ের সঙ্গে আসবে আর বলবে যে দেখেন আমার মেয়ে তো বিয়ে হচ্ছে না, মেয়েটাকে পছন্দ করে, চলে যায় বাড়িতে, তারপর 3 দিন পরে আর ফোনে যোগাযোগ করে না। ভাই এমন আছে না নাই কথা বলেন? বারবার মেয়েরা ভয় পাচ্ছে যে বিয়ে হচ্ছে না, কেন, মনে জিনে কিছু করেছে। হুজুরের কাছে চলে এসেছেন, হুজুর তখন বলছে ওরে সর্বনাশ, তোর মেয়েকে তো জিনে ধরেছে রে। আরে 11 জন জিন তোর মেয়ের কাছে আছে। মেয়ের মা দেখে হার্ট ফেল এমনি করে ফেলেছে। 11 জন জিন? বলছে হ্যাঁ, 9 ভাই আর 2 বোন একসঙ্গে তোর মেয়ের কাছে আছে। এ যেমন তেমন জিন না, এই বাংলাদেশে থাকেন, আর বাড়ি হচ্ছে আমাদের ভারতের একদম বাবরি মসজিদে। ভাই একে ভয় দেখায় কি দেখায় না? এখন মেয়েকে যখন ভয় দেখাতে পেরেছে, মেয়ের মাকে যখন ভয় দেখাতে পেরেছে, এখন সে পরিকল্পনা করছে কিছু না করলেও একে 4-5টা তাবিজ দেওয়া হবে। 4-5টা তাবিজের দাম 2000-4000 টাকা, ভিজিট করে নিয়েছে। 4-5 হাজার টাকার রোজগার হচ্ছে কি হচ্ছে না? মানুষ সত্য গ্রহণে বাধা সবচেয়ে যদি বড় কারণ হয়, একটা হচ্ছে সম্মান, 2 বাপ দাদা ধর্ম, আর 3 অর্থ টাকা পয়সা। এই 3টে জিনিস যুগে যুগে যত মানুষ আছে সবাই সত্য গ্রহণে বাধা হয়েছে। মানুষ 3টে জায়গাতে ফেল করে যায়। প্রথম ফেল করে হচ্ছে আমার সমাজে এটা চলছে। এখনই যদি বলি যে সমাজে 40 খানা চলছে বা চলছে না, বাবা মারা গেলে 40 খানা দেওয়া হয়, 3-4টে গরুটাকে জবাই করে দিচ্ছে, বুট গনছে, ছোলা গনছে, মিলাদ পড়ছে, কিয়াম করছে। আপনার আবেগের জায়গা আমি খুব ভালোভাবে বুঝি, কিন্তু আপনাকে যদি বলি আল্লাহ নবী এলে একটাও করেনি, এটা আপনি মানতে চান না। একটাই কথাই বলবেন আপনি, যেটা যদি নাই হয় তো আল্লাহর এই 1400 বছর ধরে আমরা করে আসছি, বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছি, আছে না নাই কথা বলেন? দেখেন আপনি কষ্ট পাবেন। আর একটা কথা বলে আপনি কষ্ট পাবেন। আচ্ছা, সম্মিলিত মুনাজাত এই জিনিসটা ব্যাপকভাবে সব জায়গায় প্রচলিত আছে না? মানে নামাজ শেষে মুনাজাত, এটা নিয়ে ঝামেলা আসে না সমাজে? অনেক মানুষ দুঃখ করে বলে, কঠিন দুঃখ, যে এখন কি কি সব হুজুর আসছে রে বাবা। আরে এটা দুয়াই তুলে দিল সমাজ থেকে, দুয়াই করতে দেয় না। ভাই এমন মানুষ আছে না নাই কথা বলেন? এটা দুয়াই তুলে দিল, আমি অবাক। আমি তাদেরকে বলি অনুরোধ করে যে দুনিয়াতে কোনো মুসলমান দোয়া তুলে না চাচা, সবাই বলছে দোয়া করতে, আমরাও বলি আপনি দোয়া করেন, জিকির আজকার করেন। ফরজ নামাজে পরে 34 থেকে 36টা দোয়া জিকির আজকার আল্লাহ নবী করেছেন, সাহাবীরা করেছেন, কোরআন হাদিসে মজুদ আছে। অবশ্যই ফরজ নামাজে পরে দোয়া জিকির আজকার এগুলো করবেন, কিন্তু আমরা বলছি না যে দোয়া করা যাবে না। আমরা দোয়া তুলি নাই, দোয়া করার পদ্ধতি তুলেছি। কি বলেন তো ভাইজান? পদ্ধতি। আমরা বলছি হাত তুলে দোয়া করা যাবে না, কেন? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই। এক শ্রেণী আবেগ প্রবণ মানুষ এসে বলছে ভাইজান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি। ভাই এটা একটা মানে নামাজ পড়লাম দোয়া করলাম না, কেমন কেমন লাগে মনে হয় না আপনার? হ্যাঁ, আরে দোয়া করবো ভালো লাগবে তো, হাত তুলে দোয়া করব। আর আমাদের বাঙালির মধ্যে ধারণা এটা যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না। চাচা এইটা ব্রেন থেকে বের করতে হবে, নচেত সত্য আপনি কখনো পাবেন না। দোয়া করা নবী 3 ভাবে নবী দোয়া শিখেছেন। কয় ভাবে কথা বলেন? কয় ভাগে? আরো জোরে। 3 ভাগে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই এই জিহ্বা নড়ে নড়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ নেবেন, আচ্ছা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। আচ্ছা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? কে কে হাত তুলে ঢোকেন? কে আছেন? কেউ ঢোকেন না? আচ্ছা বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? কেউ কি দুনিয়ার কেউ হাত তুলে? তো আপনার মাথায় কে ঢুকিয়েছে যে দোয়া মানেই হাত তুলতে হবে? হাত না তুলে দোয়া হয় না। আচ্ছা জুতো পরার দোয়া আছে না নাই? আচ্ছা যখন পোশাক পরিধান করছেন দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? কয়েকশো দোয়া আছে। কোন একজন মুসলমান দুনিয়াতে কেউ আছে যে সে 2 হাত তুলে দোয়া করছে? আচ্ছা রাত্রিবাতে স্ত্রীর কাছে যখন যান তখন দোয়া আছে? হাত তুলেন কেন রে ভাই?
যে হুজুর বেশি বাড়াবাড়ি করছে যে দোয়া মানে হাত তোলায় লাগবে, ও হুজুরকে রাত 12টার দিকে ডাকবেন ফোন করে, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, আপনি দোয়া পড়বেন, আমার স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। মানে এত মুনাজাত করে আপনার শখ, তো প্রতিদিন বাড়ির পেছনে শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে দাঁড় করে দিবেন যে আপনি মুনাজাত ধরেন, আমরা ভেতর থেকে আমিন আমিন বলি, তারপর ব্রাজিল আর আর্জেন্টিনা যা হয় হবে। মানে মানুষের ব্রেন মানে শুধু আবেগ, ধর্ম যা পালন করছে শুধু আবেগ। মানে কোরআন সুন্নাতে কি আছে এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, যে কোরআনে কি আছে হাদিসে কি আছে দরকার নেই, আমার ভালো তো লাগে হাত তুলে দোয়া করতে। মানে ওই যে ভালো লাগা, ওই ভালো লাগাকে আবেগ বানিয়ে নিয়েছে, ওইভাবে ধর্ম পালন করতে যাচ্ছে। সমাজে আছে না নাই? দুই, কিছু কিছু দোয়া আছে চাচা এটা আপনার জন্য, হাত তুলে করতে পারবেন। কি বললাম বলেন তো? কিছু কিছু জায়গা আছে যেখানে 2 হাত তুলে দোয়া করতে পারবেন। এক, যখন আপনি জানাজাতে গিয়েছেন, মাটি দিয়ে চলে আসলেন, ওই জায়গাতে হাত তুলে দোয়া নাই, কিন্তু পরবর্তী সময় যখন কবর জিয়ারত করতে যাবেন, কি করতে যাবেন বলেন তো ভাইজান? কবর জিয়ারত করতে যাবেন, ওই সময়তে আপনি একা নিজে 2 হাত তুলে বাপ মার যার জন্য ইচ্ছা, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি দোয়া করতে পারবেন। বলেন তো আমি 2 হাত তুলে নিষেধ করলাম? আমি তো বলছি 2 হাত তুলে দোয়া করেন, আর 2 হাত তুলে দোয়া করা সুন্নাত, তবে জানাজার পরে নয়, কবর জিয়ারত করতে গিয়ে। কি বললাম বলেন তো ভাইজান? আরে হাদিসে যেমন আছে তেমন করেন। কবর জিয়ারত করতে গিয়ে আপনি একা একা যত ইচ্ছা আপনি 2 হাত তুলে দোয়া করবেন, এটা নবীর সুন্নাত। সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবী হঠাৎই একদিন রাত্রিতে আমাদের আয়েশা বলছেন নবীকে খুঁজে পাচ্ছি না। আমি ভাবলাম নবী কোথায় গেল, সঙ্গে সঙ্গে আমি দেখছি যে চতুর্দিকে খুঁজে পাচ্ছি না। আমি আস্তে 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 কবরস্থান থেকে চলে গেলাম। কবরস্থানে গিয়ে দেখছি আল্লাহ নবী অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে 3 বার তিনি হাত তুলে দোয়া করছেন। আমি পেছন থেকে দেখলাম। আচ্ছা চাচা, জানাজার পরে তো সম্মিলিত মোনাজাত হয় না? হয় না? আচ্ছা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখছেন নবী দোয়া করছেন, কিন্তু আম্মাজান আয়েশা কেন শরীক হয়ে বললেন না আল্লাহুম্মা আমিন? বলতে পারতেন কি পারতেন না? কথা বলেন। কিন্তু আম্মা দেখেন শরীক কি হচ্ছে না? হচ্ছে না। তার মানে এই হাদিসটা আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন সেই সময় আপনি একা একা 2 হাত তুলে যতক্ষণ ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন। যখন আপনি হজ উমরা করতে যাবেন, সাফা পাহাড়ের কাছে চলে যাবেন, সাফা পাহাড়কে দেখা যাবে, দেখবেন, আর 2 হাত তুলে দোয়া করবেন। সেই সময় মারোয়া পাহাড়ে উঠবেন, 2 হাত তুলে তখন আপনি দোয়া করতে পারবেন। কমপক্ষে 20-এর অধিক জায়গা আছে নবী যেখানে একা একা হাত তুলে দোয়া করেছে। দোয়া করার কয়টা পদ্ধতি পেলেন? কথা বলেন, কয়টা পদ্ধতি? এক, কিছু কিছু দোয়া আছে যেগুলো আপনি একা জিহ্বা নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। যেমন ফরজ নামাজের পরে, ঈদের দিন, ঈদ নামাজের শেষে, জুমার নামাজের শেষে, এই মজলিস মাহফিল ভঙ্গের পরে, বিবাহর পরে, এই 5-6টা জায়গায় প্রচলিত যে সম্মিলিত মোনাজাত হচ্ছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু 5 জায়গাতে দোয়া প্রমাণিত। বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন কি?